নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। কুকুরকে বাঁচাতে গিয়ে উল্টে গেল 4 চাকার গাড়ি। সন্দেশখালীর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন ফরওয়ার্ড ব্লক। শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মূল্যবান 3টি রেঞ্জার সাইকেল উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। আসছি বিস্তারিত খবরে। কুকুরকে বাঁচাতে গিয়ে উল্টে গেল 4 চাকার গাড়ি। সোমবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির টেকাতলি 31 নম্বর জাতীয় সড়কে। এই দুর্ঘটনায় 3 জন আহত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ জলপাইগুড়িতে স্থানান্তরিত করেছে। জানা গিয়েছে, একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেট 4 চাকা গাড়ি বানারহাট থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। টেকাটুলিতে রাস্তায় একটি কুকুর চলে আসে। সেই কুকুরটিকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি। রাস্তাতে পাল্টি খেয়ে যায় গাড়িটা। গাড়িতে 8 জন ছিল। একজনের আঙুলে, একজনের হাতে ও একজনের বুকে আঘাত লেগেছে। এর ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে ট্রাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে তারা ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। कहाँ का रहने वाले हैं आप? और धूपगुड़ी का? बानाहाट बिन्नागुड़ी का। कहाँ जा रहे थे आप? इधर सिलीगुड़ी तरफ। तो क्या हुआ था रास्ते में? वो रास्ता में कुत्ता के कारण से ऐसा हो गया। कहाँ पर हुआ था एक्सीडेंट? वही टेकाटोली। तो कुत्ता आ गया था रास्ते में, आप कुत्ते को बचाने जा रहे थे, उसके बाद क्या हुआ? वो साइड में वो अभी तो 1 बाय रोड है ना, उसमें रेलिंग में लग गया गाड़ी। डिवाइडर में डिवाइडर में गाड़ी उल्टे गए एकदम। ইসিসিএন খবর দিনহাটা। সন্দেশখালীর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন ফরওয়ার্ড ব্লক। সন্দেশখালীর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও অবিলম্বে সন্দেশখালীতে শান্তি ফিরিয়ে আনার দাবি তুলে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন ফরওয়ার্ড ব্লক। আজকে কিসের জন্য আপনাদের এই মিছিল? আপনারা জানেন, গত 5ই জানুয়ারি থেকে সন্দেশখালী উত্তপ্ত। তৃণমূলের নেতা দুর্নীতির প্রতিবাদে সেখানে কেন্দ্রীয় সংস্থা ইডি তারা সার্চ করতে গিয়েছিল। সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী 3 মিনিটে 28টা ফোন করে কয়েকশো লোক জড়ো করে হামলা করলো সরকারি অধিকারী অফিসারদের উপর। তাদের আজও গ্রেপ্তার করা হয়নি। রাজ্য সরকার কোনো ব্যবস্থা করেনি, রাজ্যের পুলিশ। উপরন্তু আমরা দেখছি যে সন্দেশখালীতে মা বোনরা বিক্ষোভে নামছে। তৃণমূলের গুন্ডারা সেখানে ফেরি দখল করেছে, বেআইনিভাবে জমি দখল করেছে, মানুষকে মারধর করেছে। রাতের অন্ধকারে মা বোনদের ডেকে নিয়ে গিয়ে তাদের সম্মানহানি করেছে, ইজ্জতহানি করেছে। এবং সারা পশ্চিমবাংলায় মানুষ আজকে ক্ষিপ্ত। মা বোনরা প্রতিবাদ করছে। সন্দেশখালীতে গুন্ডাদের পুলিশ গ্রেপ্তার করছে না। যারা গুন্ডা মহিলারা যাদের অভিযোগ করছে তারা পালিয়ে থানায় ডায়েরি পাঠাচ্ছে অন্যের হাত দিয়ে। সেই ডায়েরি মতে মেয়েদের, মা বোনদের এবং নিরীহ মানুষ এবং ওখানকার বামপন্থী কর্মী নেতাদেরও গ্রেপ্তার করছে। আমরা ফরওয়ার্ড ব্লক এই বেআইনি গ্রেপ্তারে তীব্র নিন্দা করছি। মা বোনদের যে ইজ্জতহানি করেছে তৃণমূলের গুন্ডারা, তাদের গ্রেপ্তার দাবি করছি। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে মহিলারা নির্যাতিত, এই যে তৃণমূলের সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে সন্দেশখালী আজকে ইন্টারনেট বন্ধ, রাজ্যের থেকে বাইরে পড়ে আছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের শাস্তি চাই, বিচার চাই। এই দাবিতে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। ইসিসিএন খবর দিনহাটা। শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মূল্যবান 3টি রেঞ্জার সাইকেল উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। 11 ফেব্রুয়ারি শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়িতে একটি সাইকেল চুরির অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রথমে বিবেকানন্দ পল্লী খালপাড়ায় অভিযান চালিয়ে মোহাম্মদ রাজা বয়স 30 তাকে গ্রেফতার করে। একটি সাইকেল উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সন্তোষ কুমার শাহ বয়স 44, অশোক রায় বয়স 30 এবং মোহাম্মদ
আরিফ হাসান, বয়স 51, এর নাম জানতে পারে পুলিশ। তদন্তে নেমে এই 3 জনকেও গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে আরও 2টি সাইকেল উদ্ধার হয়। সোমবার ধৃত 4 জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। ইসিসিএন খবর, দিনহাটা। এবার সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে। পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়ার পিছনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। আজই সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার শিলিগুড়ি সংলগ্ন রাঘাবাড়ি এলাকায় বিএসএফ হেডকোয়ার্টারে রোজগার মেলায় যোগ দেন তিনি। সেখানে প্রায় শতাধিক যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। আর তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, সন্দেশখালীতে যা হচ্ছে তা দুঃখজনক ঘটনা। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও মহিলাদের সম্মান ভুল লুণ্ঠিত হচ্ছে। রাতের অন্ধকারে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, অশালীন আচরণ করা হচ্ছে, তা বাংলায় মেনে নেওয়া যায় না। দেখুন, সন্দেশখালীতে যা হচ্ছে এটা অত্যন্ত বলবো যে দুঃখজনক ঘটনা যে একজন মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যে রয়েছে, অথচ মহিলাদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। রাতের অন্ধকারে মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে, যে অশালীল আচরণ হচ্ছে, পশ্চিমবাংলায় এটা মেনে নেওয়া যায় না। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কেন চুপ করে রয়েছে, এটাই কিন্তু আজকে প্রশ্নের বিষয়। এখনো পর্যন্ত শেখ শাহজাহান ধরা পড়েনি। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ যার দ্বারা পরিচালিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এখনো কেন চুপ করে আছে, এটাই মানে বাংলার মানুষের কাছে একটা প্রশ্নের বিষয়। আমার মনে হয় যে যারা এই ধরনের ক্রাইম করছে, যাদের নেতৃত্বে এই ধরনের অসামাজিক ঘটনা ঘটছে, ইমিডিয়েট তাদের প্রতি অ্যাকশন নেওয়া উচিত এবং এদেরকে উপযুক্ত ব্যবস্থা যা আছে সেই ব্যবস্থা কিন্তু এদের প্রতি নেওয়া উচিত। রাজ্যপাল তো আজকে যাচ্ছে, ঠিক আছে। আর সিএটা নিয়ে তো ম্যাচ চল রहा है। হ্যাঁ হ্যাঁ। ইসিসিএন খবর, দিনহাটা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বেঙ্গল সাফারি পার্কে আগমন হল পশুরাজ সিংহ, আকবর ও সীতার। ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহীজালা জুওলজিক্যাল পার্ক থেকে সোমবার রাজ্যের বেঙ্গল সাফারি পার্কে পৌঁছয় পশুরাজ সিংহ দম্পতি, সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমা বাদর মা ম্যাজেস্টিক লাঙ্গুর। আকবরকে বেঙ্গল সাফারি পার্কের জন্য বেছে নেয় সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটি। বর্তমানে তার বয়স 7 বছর। পাশাপাশি ত্রিপুরা চিড়িয়াখানাতেই জন্ম হয় সীতার। তার জন্ম 2018 সালে। এখন সীতার বয়স 5 বছর। বেঙ্গল সাফারি পার্কে আসার আগে আকবর ও সীতার একসঙ্গে থাকার অভ্যেস রয়েছে। বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল প্রজননের নজির স্থাপন করেছে। তাই এবার রয়্যাল বেঙ্গলের পর সিংহর প্রজননেও সফলতা আসবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। শুধু তাই নয়, নতুন বছরের শুরুতেই রয়্যাল বেঙ্গল গন্ডার হাতি সাফারির পাশাপাশি পশুরাজ সিংহর সাফারি মজা উপভোগ করতে পারবে পার্কে আসা পর্যটকরা। আর সিংহের আগমনে পার্কে পর্যটকদের আরও ঢল নামবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। ইসিসিএন খবর, দিনহাটা। ফের শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম এবং আকর্ষণীয় ফুল মেলা। শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির তরফে উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শন আয়োজিত হবে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। আগামী 15 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ওই মেলাটি। মেলার উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেলায় ফুল, ফল, বাহারি গাছ, অর্কিড, ক্যাকটাসের প্রদর্শনী হবে। এছাড়াও বিভিন্ন বাহারি গাছ, ফুল এবং ফলে ঘর সাজানোর উপকরণ নিয়ে থাকবে বিক্রয় কেন্দ্র এবং সরকারি স্টল। পাশাপাশি থাকবে ছোট থেকে বড় সবাইকে নিয়ে নাচ, গান, আবৃত্তি। ছোটদের জন্য ফ্যাশন শো, বসে আঁকো প্রতিযোগিতা। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে পুষ্প মেলার বিষয়ে জানান শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির সম্পাদক প্রশান্ত সেন, সভাপতি নান্টু পাল, সহসভাপতি বাপি পাল সহ অন্যান্যরা। এবারে পুষ্প মেলায় শিলিগুড়ি, কলকাতা, মিরিকের পাশাপাশি থাকবে সিকিমের পাহাড়ি অর্কিডের সমারোহ। মোট প্রায় 3500 টবে হবে ওই পুষ্প প্রদর্শনী। গতবারের থেকে স্টলের সংখ্যা 76 থেকে বাড়িয়ে 87 করা হয়েছে। মোট 79 প্রজাতির ফুল গাছ এবং গাছ থাকছে। মোট 8টি বিভাগে 329টি পুরস্কার রাখা হচ্ছে আয়োজক কমিটির তরফে। এছাড়াও ভেষজ উদ্ভিদের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামী
15ই ফেব্রুয়ারি বিকেল 5টায় উদ্বোধন হবে এবং আগামী 20 তারিখ পর্যন্ত এই মেলা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আমাদের ফুল সবজি সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। আমাদের সঙ্গে আমাদের জেনারেল সেক্রেটারি প্রশান্ত সেন আছেন, তিনি বিস্তারিত বলবেন। আমাদের চেয়ারম্যান অনিল সাহা আছেন আমার পাশেই, এবং বাপি পাল আমাদের ভাইস প্রেসিডেন্ট, তমাল, অশোক এবং শান্তনু সহ তন্মিষ্ঠা সহ আমাদের কার্যকরী সদস্যরা আছেন। আমি আমার সম্পাদক প্রশান্ত সেনকে এই ফুল মেলার বিস্তারিতভাবে বলার জন্য অনুরোধ করছি। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।